আচ্ছা আমরা কি করলাম সিডি করে হাউ টু ডিপ্লয় আন্ডারস্কোর ওয়েব পেজে গেলাম জাস্ট আগে দেখে নেন তারপরে আচ্ছা এইখানে গিয়ে এখন কি করব আমি একটা নতুন ফাইল তৈরি করতেছি টাচ index.html হয়েছে কিনা দেখতে পারি এই তো হয়েছে index.html দেন আমি mkdir আরেকটা ফোল্ডার বানাইতে চাই সেটা হলো css রাইট দেন css ফোল্ডারে যাব cd css এই তো গেলাম এরা জয়েন করতে এত দেরি করছে কেন দেন আমি এখানে একটা ফোল্ডার বানাবো টাচ স্টাইল ডট css রাইট এখন css ফোল্ডার থেকে বেরিয়ে যাব আমি cd ডট ডট এখন আমি এখানে আছি এখন এইটা খুলবো আমি এটা খুললে কি হবে কোড ডট ডট এন্টার ওই কম্পিউটারে আমি ভাইরাস প্রোটেক্টর নতুন একটা নিছিলাম ওইটা মনে হয় প্রবলেম করছে শুট করছে না এই তো ওপেন হয়েছে index.html এ যাব এখন রাইট দেন জাস্ট শিফট এন্টার কে আছে বালউইন ওকে শিফট এন্টার এখন কি করব যে কোনো কিছু একটা লিখলাম সে ফর এক্সাম্পল ওয়েলকাম ঠিক আছে তারপর বললাম ডিপ ডিপটা আমি ক্লাস নিলাম সে ফর এক্সাম্পল মাই ওয়েব বললাম এন্টার অটো কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তারপরে এখানে বললাম থ্যাংক ইউ ঠিক আছে জাস্ট উদাহরণের জন্য রাইট বাটন ক্লিক ওপেন উইথ লাইভ সার্ভার ওয়েলকাম থ্যাংক ইউ রাইট ঠিক আছে এইবার আমি কি করতে চাচ্ছি আসলে সে ফর এক্সাম্পল এটাকে আমি স্টাইল দিব এটা কি ধরনের স্টাইল কে বলতে পারবে এটা কি ধরনের স্টাইল করছি আমি বালউইন ইন্টারনাল না সরি ইন্টারনাল ইন্টারনাল হ্যাঁ ইন্টারনাল ইন্টারনাল আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার ব্যাক ব্যাকগ্রাউন্ড এটা কেন কাজ করছে না আবার ও আচ্ছা প্রথমে কি করতে হবে আমাদের বডি দিতে হবে বডি ব্যাকগ্রাউন্ড কালার ধরলাম এটা হলো গ্রিন ঠিক আছে দেন h1 কে আমি নিলাম এটার কালার দিলাম রেড ওকে তারপর h2 কে নিলাম এইটার কালার দিলাম yellow say for example right এখন যদি আমার ওয়েবসাইটটা গিয়ে দেখি এই তো হয়েছে তাই না এখন এই ওয়েবসাইটটা আমি কি করতে চাই এই ওয়েবসাইটটা আমি ধরলাম যে আমার এটা ওয়েবসাইট হয়ে গেছে তৈরি শেষ সে ফর এক্সাম্পল ঠিক আছে
ওয়েবসাইট তৈরি শেষ। এখন এখন আমার কম্পিউটারে রাখলে এটা হারাইয়া যাইতে পারে, কম্পিউটার চুরি হইতে পারে, কম্পিউটার ভেঙে যেতে পারে, ক্রাশ হইতে পারে। তাহলে কি করব, আমি এটা এমন জায়গায় রাখবো, নিরাপদ জায়গায়, যেন এটা আজীবন থেকে যায়। আমি এটাকে আমরা ক্লাউড স্টোরেজ বলি। ঠিক আছে, তাহলে এটাকে বলি আমরা ডিপ্লয়মেন্ট। ডিপ্লয় মানে হলো স্থাপনা নাকি? স্থাপন করা, মোতায়েন করা, বসানো। ঠিক আছে, অর্থাৎ সফটওয়্যার সবসময় আমরা কি করি, ডিপ্লয় করি, এমন জায়গায় রাখি যেন এটা সবাই দেখতে পায়। তা আমার এই কাজটা আমি দেখাইতে চাচ্ছি মানুষকে, নিরাপদেও রাখতে চাই, দেখাইতেও চাইছে। ফর এক্সাম্পল, কোথাও না কোথাও আমার এটা ডিপ্লয় করতে হবে। ডিপ্লয়মেন্ট বলে। হ্যাঁ, গিটের ভাষাই হলো আবার এটা পুশ। ঠিক আছে, ওকে, পুশ। এটা হয়তো বা এই চিহ্নটা ও অ্যাকসেপ্ট না করতে পারে, ঝামেলা করতে পারে। আমি এটা সরাই দিলাম। ঠিক আছে, এই কে আসলো, জয়ন্ত। এইবার আমি এটা ডিপ্লয় করতেছি ওয়েবসাইট, আমি মানুষকে দেখাইতে চাই। ধরলাম এটা আমাদের পূর্ণাঙ্গ ওয়েবসাইট। পূর্ণাঙ্গ ওয়েবসাইট না এটা, কিন্তু আমরা ধরলাম যে এটা আমার ওয়েবসাইট। ওকে, একটা জিনিস কাজ করছে না। কোনটা? আমার মনে হয় এটা সমস্যা করতেছে। আচ্ছা, জানা শেষ, এটা তাহলে সরাই দিই। হ্যাঁ, এটা সমস্যা করছে। এই হলো আমার ওয়েবসাইট। সে ফর এক্সাম্পল, আমার কাজ শেষ, কাজটা আমি নিরাপদ করতে চাই। তাহলে আমি কি করব, এখানে যাব, দেন এটাকে বলবো গিট অ্যাড। আমি একটু বড় করি, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ক্লিয়ার করি, ক্লিয়ার। গিট অ্যাড ডট মানে হলো অল, মানে হলো গিটকে বলছি, গিট আমি এটা নিরাপদ জায়গায় পাঠাইতে চাচ্ছি, তুমি সবকিছু একসাথে করো। গিট অ্যাড ডট মানে হলো অল। ঠিক আছে, স্যার একটু জিজ্ঞাসা ছিল। হ্যাঁ। জিজ্ঞাসাটা এইটাই, এটা কোন অ্যাপস? আমারটা আলাদা। ওই যে তখন যে আপনি গিটটা অন করেছিলাম ছিলেন প্রথমে, হুম ওই যে কম্পিউটার সমস্যা করতেছিল যে, হুম। তখন হলো আলাদা আসছে, এটা আবার আচ্ছা আলাদা। আচ্ছা, দুইটাই গিট। ওইটা হলো উইন্ডোজে ওইরকম দেখায়, এটা হলো ম্যাকবুক। ম্যাকবুকে দেখতে অন্যরকম দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। গিট অ্যাড অল, কাজ করছে না। গিট অ্যাড অল, আচ্ছা, গিট অ্যাড অল। আচ্ছা, দেখা যাক কাজ করে কিনা। আমি বুঝতে পারছি না যে সে নিয়েছে কি নেয় নাই, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আমি বলছি গিট, বলছি কমিট। কমিট মানে অ্যাকশন করা এখানে, ঠিক অ্যাকশন। এম, আমি কি করছি, গিট আমি একটা মেসেজ লিখছি। আমি গিটকে বলছি গিট কমিট। এম মানে গিট, আমি একটা মেসেজ লিখছি। মেসেজ হলো ডিপ্লয়
ডিপ্লয় ওয়েব পেজ। আমি যে ওয়েব পেজ তৈরি করছি সেটা কি করলাম, ডিপ্লয় করছি। অলরেডি বলতেছে সে এগুলো ডিপ্লয় করার জন্য রেডি আছে, আমাকে সে দেখাইতেছে সিএসএস, style.css, index.html, এই ফাইলগুলো আমার রেডি আছে। আমি এখন কি করতে পারি, ডিপ্লয় করতে পারি। সে আমাকে জানাইলো, সে গিট। প্রথমে আমি বললাম গিট একটা স্পেস অ্যাড একটা স্পেস ডট, মানে হলো গিট অ্যাড অল, মানে হলো গিট আমি যা কিছু করছি তুমি সব একত্রে যোগ করো, একসাথে করো। ঠিক আছে, তো সে কিন্তু দেখাচ্ছিল না সে একসাথে করছে, কিন্তু আমি পরে এখানে এসে দেখলাম যে সে করছে। কিভাবে বুঝলাম, গিট কমিট, আমি বললাম গিট তুমি একটা অ্যাকশন নেও, সেটা হলো আমি একটা মেসেজ লিখতেছি তুমি এটা পাঠাও। ঠিক আছে, সে পরে আমাকে রিপ্লাই করলো যে দুইটা ফাইল আছে এখানে যেটা চেঞ্জ করা হয়েছে, এতটা ইনসার্শন আছে, মানে আমি এতগুলো পদক্ষেপ নিছি। তারপর একটা ফোল্ডার আছে, তার ভেতরে একটা কি আছে, ফাইল আছে, আর একটা ফাইল আছে, এবং এগুলো এই কম্পিউটারের এই জায়গায় আছে, এটাকে আমরা বলি মেমোরি। ঠিক আছে, এই এই মেমোরিতে আছে। অলরাইট, তো আমি এখন বলবো গিট পুশ, মানে গিটকে বলছি গিট তুমি এখন ঠেলা দিয়া আমার এই প্রোগ্রামগুলো পাঠিয়ে দাও। কোথায়, রিমোট রিপোজিটরিতে, যেটা আমরা তৈরি করে রাখছি। অলরাইট, পুশ। আরো লম্বা আছে, মানে এই এই কমান্ডটা আরো লম্বা আছে, বাট এইটুকু হইলেও সে কাজ করবে। তা আপাতত আমি লম্বা লম্বা কমান্ড দেখাচ্ছি না, লম্বা লম্বা কমান্ড গুলো আরো 2 সপ্তাহ পর দেখাবো। ঠিক আছে, আপাতত যেন ছোট ছোট কমান্ড মনে রাখতে পারি এই জন্য দেখাচ্ছি। এখন বিষয় হলো এই গিট আর গিট হাব যদি আমি না জানি, এর ব্যবহার যদি করে না শিখি, কেউ আমাকে কাজে নিবে না। কারণ সব সব কোম্পানি, ছোট বড় কোম্পানি এখন প্রথমেই জিজ্ঞেস করবে গিট আর গিটের ব্যবহার আপনি কেমন জানেন, কেমন পারেন। আমি যত ভালো কাজ পারি এই দুইটা না জানলে আমাকে কেউ নিবে না। সো এইটা এতটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এন্টার। এখন সে বলছে ডান। ডান মানে কি, আপনি আমারে যা বলছেন সবকিছু করছি, আমি 6টা কাজ করছি। সে বলছে কাউন্টিং অবজেক্ট 100%, 6x6, ডান। এতটা থ্রেড আছে, এত পার্সেন্ট কম্প্রেসিং অবজেক্ট, অবজেক্ট সবগুলো আমি কম্প্রেস করছি, মানে হলো যত বড় আছে ফাইল এটাকে ছোট করছি। ঠিক আছে, তারপর রাইটিং অবজেক্ট 100%, যা কিছু আমার লেখা দরকার আমি লিখছি, তার বাইট এতটুকু, কিলোবাইট এতটুকু, ডান। টোটাল হলো 5টা। তারপর এই, মানে সে বলছে এভরিথিং ডান। আচ্ছা, আমি এখন এটা কেমনে দেখবো যে সে ও সবগুলো করছে? আমি এখানে গিয়ে দেখবো, আমি দেখছি যে নাই, এখনো আগে যতটুকু ছিল আমাদের অতটুকুই আছে, তৈরি করার সময় যতটুকু ছিল। রাইট, আমার HTML ফোল্ডার নাই, কি বলে CSS ফোল্ডার নাই, HTML ফাইল নাই। ঠিক আছে, জাস্ট আমি এখানে রিফ্রেশ করব, রিফ্রেশ করলে দেখবো যে সেই জানছে। ঠিক আছে, আর আমার কমেন্টটা সে দেখাচ্ছে এখানে, আমি যে মেসেজ পাঠাইছি ডিপ্লয় ওয়েব পেজ, এটা দেখেই আমার আরো যারা আমার সাথে কাজ করে 50 জন বা 100 জন ডেভেলপার, তারা বুঝবে যে নকরেক এটা ডিপ্লয় করছে, মানে এই মেসেজটা দিছে যেটা সে ডিপ্লয় করবে। এখন ডিপ্লয়টা কিভাবে করব, এখন কিন্তু এটা আমি এইখানে ক্লিক করে দেখতে পারি আমার কোডগুলো কি আছে, বাট মানুষ তো এটা বুঝবে না, তাই না? সাধারণ মানুষ তো এটা বুঝবে না। তাহলে মানুষ যাতে বুঝে এই জন্য এটাকে ডিপ্লয় করতে হবে। এখন ওয়েবসাইট আমরা এখানে পুশ করে পাঠাই দিছি, বাট স্টিল আমরা এটাকে ডিপ্লয় করি নাই, মানে হলো আমরা কাজে লাগানোর মতো করে এটাকে উপস্থাপন করি নাই। তাহলে এটা করার জন্য কোথায় যাব, সেটিংসে যাব, সেটিংস,
ঠিক আছে, দেন আমি স্ক্রল ডাউন করব, যেখানে গিয়ে আমি পেজ শব্দটা না পাবো। এই যে গিটহাব পেজেস, এইখানে গিয়ে নানের জায়গায় ক্লিক করব, মেইন এটা রাখবো আমি, মেইন শব্দটা রুট, সেভ। সেভ করার সাথে সাথে আমি দেখব আমার এটা ডিপ্লয় হয়ে গেছে। কোথায় গিয়ে দেখবো, একটু নিচে যাব, এই যে ইয়োর সাইট ইজ রেডি, মানে ওয়েবসাইট ইজ রেডি টু পাবলিশ। এখন আমি এটা কপি করব, পাবলিশ আসলে হয়ে গেছে। এখন আমি দেখতে পারি কিভাবে, এক্ষেত্রে আমি কপি করতে পারি, আমাকে কপি করতে দিচ্ছে না, তাহলে আমি এটা ক্লিক করব। ক্লিক করে দেখছি যে আমার ওয়েবসাইটটা ডিপ্লয় হয়ে গেছে। ঠিক আছে, তো এখন কি করব, এইটা যদি আমি এখন পৃথিবীর যে কাউকে দিলে তারা এই ওয়েবসাইটটা দেখতে পাবে, কারণ দ্য ওয়েবসাইট ইজ অলরেডি ডিপ্লয়েড, ওয়েবসাইটটা অনলাইনে ডিপ্লয় করা হয়েছে অলরেডি। ঠিক আছে, কি করলাম, আমি এটা গ্রুপে দিয়ে দিলাম। এখন আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা দেখতে পারেন ক্লিক করে। আমি দিছি, ক্লিক করে দেখেন তো ওপেন হয় কিনা। আমাদের গ্রুপে দিয়ে দিছি, চ্যাট অপশনে ক্লিক করে দেখেন আর জানান যে এটা দেখা যাচ্ছে কিনা। আমি গিয়ে দেখতে পারি। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে কাজ হয়েছে। তো আমাদের কাজ হলো, আমরা যেখানেই কাজ করি, আমরা যে কাজগুলো করব 20 মিনিট পরে পরে এটা পুশ করে এখানে পাঠিয়ে দেওয়া। এখন এতটুকু হয়েছে, আমি এখন নতুন একটা ফিচার যোগ করব। সে ফর এক্সাম্পল এখানে বলতেছি H3 গুড বাই। ঠিক আছে, এখন গুড বাই আমি এখানে যোগ করছি, সেভ করলাম। আমি যদি যাই গিটহাবে গিয়ে যদি দেখি, রিফ্রেশ করি, গুড বাই আছে? নাই, কারণ এটাকে আমি এখনো পুশ করি নাই। ঠিক আছে, এখন আমি পুশ করি নাই। এখন সে ফর এক্সাম্পল আমি গিটহাবেও যাব, সেখানেও দেখব এটা নাই। এরকম দেখা না গেলে আমি কি করব, এখানে ক্লিক করব, আমার ইউজার নেমে ক্লিক করব, তাহলে রিপোজিটরিসে ক্লিক করব, আমার 160টা রিপোজিটরি আছে, ওয়েব পেজ এখানে ক্লিক করব, এটা আমার রিপোজিটরি নেম। দেখব ওই অংশটা এখনো নাই, আমি যেটা পরে অ্যাড করলাম, H3 নাই এখনো, রাইট? তাহলে কি করতে হবে, আমাকে আবার বলতে হবে git add space all, ডট মানে অল, তারপর বলবো git commits -m, আমি বলবো add h3। ঠিক আছে, এই যে বলছে একটা ফাইল চেঞ্জ হয়েছে, আর একটা যোগ করছি, দেন git push, পুশ করা হয়েছে। এইবার আমি গিয়ে এখানে দেখব, এখানে ক্লিক করব, এখানে যদি গিয়ে দেখি, এখন দেখবো যে চলে আসছে এই যে স্ত্রী। দেন আমার ওয়েবসাইটে গিয়ে দেখি আছে কিনা, আসে নাই, রাইট? আসে নাই, ওই ক্ষেত্রে কি করতে হবে, রিফ্রেশ করতে হবে। কি রিফ্রেশ করব, এখানে জাস্ট গিটহাবটারে আমি রিফ্রেশ করব। ঠিক আছে, জাস্ট এখানে রিফ্রেশ করব, দেন চেক করব, রিফ্রেশ, আসে নাই, রাইট? রিফ্রেশ, অনেক সময় একটু সময় নেই, এই যে গুড বাই। ঠিক আছে,
অনেক সময় 2-3 মিনিট সময় নিতে পারে, রাইট? তাহলে এই যে এতটুকু করলাম, এইটা কি করবেন? প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি এক্ষুনি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, দেখে দেখে প্র্যাকটিস। কালকে গিটহাবে যা কিছুই করেন, একটা কিছু পুশ করে এরকম করে ডিপ্লয় করে গ্রুপে কোনটা দিবেন, গ্রুপে এই সেটিংসে গিয়ে যে লিংকটা পাবেন আপনি ডিপ্লয় করার পরে এইটা দিবেন। কপি করা না গেলে এখানে ক্লিক করবেন, দেন এইখানে কি করবেন, কপি করবেন এখান থেকে, ঠিক আছে? এই অলরাইট, ঠিক আছে। এইটা কিন্তু অনেক বড় কাজ। এইটুকু হইলে মানে ওয়েব ডেভেলপমেন্টের সমস্ত প্রসেসটা আমি দেখাই ফেলছি যে আমরা কি কি করি, দেন জাস্ট শুধু পেজ গুলো তৈরি করা, ঠিক আছে? এইটা করতে পারলে এটা অনেক বড় কাজ। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্তই, এইটুকু প্র্যাকটিস করবেন। অলরাইট, এনি কোশ্চেন? স্যার ওই যে আমি গিটহাব ঠিক আছে, তাহলে মানে এখন আমরা যে কাজগুলো করব আমরা গিটহাবে শেয়ার করব। এভরিথিং যা প্র্যাকটিস করবেন সেটাও দিবেন, কারণ মানুষ কাজ দেওয়ার আগে গিটহাবটাই দেখতে চাইবে। ওটা দেখেই বুঝতে পারবে যে আপনি কত কাজ জানেন। ওকে।